আজকে ছিল রবিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা। সকালবেলা উঠে সবার প্রথম স্নান সেরে নিয়েছি। স্নান করে এই যে এখন ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। মাম্মাম আজকে এখনও ঘুম থেকে ওঠেনি, আর আজকে না আমার অনেক সকাল সকালে ঘুমটা ভেঙে গেছিলো। ঘুম ভেঙে যাওয়ার পর আর একদমই ঘুমটা আসতে চাইছিল না। তাই তোমাদের দাদাভাইকে বললাম, তুমি একটু মামামের কাছে শো, আমি ওদিকে গিয়ে স্নান করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। সকালবেলা উঠে ঘর ফিরে সমস্ত কিছু ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, আর এখন নিজেও একটু স্নান করে সুন্দরভাবে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সকালটা আজকে আমার কাছে এতটাই ভালো লাগছিল, যেহেতু অনেক দিন পর অনেকটা সকাল সকাল উঠেছি আর মনটাও ভীষণ ফ্রেশ লাগছিল। তাই আজকে একটু অন্যরকমভাবেই দিনটা শুরু করলাম। এই যে আমি ঠাকুরকে পুজো দিতে দিতেই কিন্তু মামাম ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে মামাম সবার প্রথমেই ছুটে এসেছিল আমার কাছে। ঠাকুরকে পুজো দেওয়ার পর ওকে কোলে নিয়ে এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। এই যে ফিঙ্গার ব্রাশগুলো একটা কিনেছি, আর এটা করেই ওকে এখন রেগুলার আমি ব্রাশ করিয়ে দিই। যেহেতু ওর 16 মাস প্লাস বয়স হয়ে যাচ্ছে, 17 মাস প্রায় কমপ্লিটের দিকে, তো এই অভ্যাসগুলো এবার করা উচিত, কারণ না হলে এই অভ্যাসগুলো ওর মধ্যে হবে না। তাই প্রত্যেক দিন সকালবেলা আমি কিন্তু এই ফিঙ্গার ব্রাশটা দিয়ে ওর মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে দিই। এই ফিঙ্গার ব্রাশটা কিন্তু জিভটাও খুব ভালোভাবে পরিষ্কার করে দেওয়া যায়, তাই আমি জিভ দাঁত সব পরিষ্কার করে দিলাম। আর এই জিনিসটা যেহেতু মামামের কাছে এখন খুব নতুন, তাই ও কিন্তু খুব খুশি মনেই ব্রাশটা করে। এই যে দেখো কত সুন্দরভাবে ব্রাশটা করে দিচ্ছি। আর মাঝে মাঝে ও আবার দুষ্টুমি করে আমার আঙুলের মধ্যেও কিন্তু কামড়ে দেয়। এখনও ও কিন্তু জলটা ফেলতে পারে না মুখে দিয়ে, তাই আমি ভালোভাবে ওর মুখের মধ্যে জলটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপর ওর মুখটাকে ভালোভাবে মুছিয়ে দেব। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন অনেক কাজ কমপ্লিট হয়ে যায়, তখন নিজেদেরকে অনেকটা এনার্জেটিক লাগে। তখন মনে হয় নিজের জন্য একটু সময় বের করা যাবে। তাই দেখো আজকে কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। অন্যান্য দিন কিন্তু এই রেডি হওয়ার সময়টাই পাই না, কারণ অনেকটা বেলার পর যেহেতু সংসারের সমস্ত কাজ শুরু করি, তাই আমি নিজেকে আর টাইম দেওয়ার কোনো সময় পাই না। সকাল 7টায় তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এর মধ্যে আমার কিন্তু স্নান করা, ঠাকুর পুজো দেওয়া, মামামকে ফ্রেশ করানো সব হয়ে গেছে। এখন চলে এসেছি মামামের ব্রেকফাস্ট করতে। আজকে ইসাকে ওটস মাখানার পায়েস করে দেব। ও কিন্তু এটা ভীষণ খেতে পছন্দ করে। তোমরা কি এই রেসিপিটা জানতে চাও যে আমি ওটস মাখানাটা কিভাবে বানিয়ে রাখি? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রেখো, আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ওটস মাখানার পায়েসটা বানানো কিন্তু ভীষণ সহজ, আর বাচ্চারা এটা খেতেও ভীষণ পছন্দ করে। আমার মেয়েও কিন্তু খেতে খুব ভালোবাসে এটা। গায়ে দুধটা গরম করা ছিল, আর শুকনো কড়াইয়ে ওটস মাখানাটা দিয়ে ভালোভাবে একবার নেড়ে চেড়ে তার মধ্যে গায়ে দুধ দিয়ে দিয়েছি। আর ওটা যখন একটু ভালোভাবে ফুটে আসবে আর একটু ঘন হয়ে আসবে, তার উপর আমি তাল মিছরি দিয়ে দিই। আমি কিন্তু তাল মিছরিটা মিক্সিতে পেস্ট করে রেখে দিই, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যায়। আর এই গরমের মধ্যে মাঝে মাঝে আমি তাল মিছরির জলও মাম্মামকে খাওয়াই, তাই তাড়াতাড়ি ওটা রেডি হয়ে যায়। মামামের ব্রেকফাস্টটা এখন ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে এসেছি। আর এই যে আজকে যেহেতু রবিবার, আজকে চিকেন বানাবো, তো চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখে এলাম। তাহলে মামামকে খাইয়ে এসে আমার কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল ডিউটি আছে, তো ও বলল একটু তাড়াতাড়ি ওকে বেরোতে হবে। ওকে আজকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়ে এসেছি এগ টোস্ট, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভীষণ তাড়াতাড়ি মাথায় করেছি, তো আর ক্যামেরাটা সেট করে তোলা হয়নি। তোমাদের দাদাভাই ওদিকে ব্রেকফাস্ট করছি, আর মামামের খাবারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মামামকে আমি খাইয়ে দেব। এই যে খাওয়াতে বসে আমার আধ ঘন্টা টাইম লাগবে, কারণ ও তো আর তাড়াতাড়ি করে খাবে না। এদিক ওদিক দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হবে। কোনো রকমে আমার সোনাটার খাওয়া কমপ্লিট হলো। এরপরে চলে এসেছি আমার সংসারের অন্যান্য কাজকর্মগুলো গুছিয়ে নিতে। তোমাদের দাদাভাই ওদিকে ডিউটি চলে গেছে, আর মামামকে একটু খেলতে বসিয়েছি। ও ওদিকে খেলছে, আর আমি এখানে বিছানাটা গুছিয়ে নেব। এই যে দেখো এই রেক্সিনটা, এটা এত ভালো, এটা কিন্তু বিছানা থেকে একদমই সরে যায় না। তোমাদের দাদাভাইকে আমি বারবার বলেছিলাম খুব ভালো দেখে একটা রেক্সিন কিনতে। এটা নিয়ে আমার 3টে রেক্সিন কেনা হলো জানো, একটাও আমার মনের মতো হয়নি।
কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। এর আগের রেক্সিনগুলো যখনই বিছানায় বিছাতাম জড়ো হয়ে যেত, আর উপরে বেডশিটটা তো কোনো মতে থাকতে চাইতো না। আর রেক্সিন পাতার পর যদি বেডশিটটা পাততাম তাহলে কিন্তু একদম বিছানাটা কীরকম একটা গুটিয়ে গুটিয়ে থাকতো, আমার ওটা একদমই ভালো লাগতো না। তাই এবারে বলেছিলাম রেক্সিনটা যেন একটু ভালো হয় আর দেখে নেবে যেন খুব সফট হয়। তো এই রেক্সিনটা যে এত ভালো হবে আমিও ভাবতে পারিনি, আর তোমাদের দাদা ভাইও ভাবতে পারেনি। দেখো তোমরা, বেডশিটটা যেভাবে পেতে রেখেছি ঠিক সেইভাবেই কিন্তু আমার সারাদিন থেকে যায়, একটুকুও নড়াচড়া হয় না। তো এই কারণে এই রেক্সিনটা আমার ভীষণ ভালো লেগেছে। ভাবছি এই সেম আমার বাইরের বিছানায় গিয়ে বিছিয়ে রাখবো। তো এই যে দেখো মাম্মাম মাঝে মাঝে দুষ্টুমি করছে, খাটের বেডশিটটা ধরে টানাটানি করছে। তো আমার বেডশিটটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটা টেডি বিয়ার এখানে রেখে দিলাম। টেডি বিয়ারটা রাখলে না বেশ ভালো লাগে খাটটা দেখতে। দেখো আমার খাটটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেল। প্রত্যেক দিনের আমাদের মতো হাউসওয়াইফদের একই কাজ, কিন্তু এই কাজগুলোকে প্রত্যেক দিন যদি আমরা একটু ইউনিকভাবে করি আর আমরা নিজেরাও যদি একটু ফ্রেশ মাইন্ডে সমস্ত কাজগুলো করি আর একটু নতুনত্ব তৈরি করি, তাহলে দেখবে কাজগুলো করতে বেশ ভালো লাগবে। কাজগুলো করতে কিন্তু একদমই একঘেয়েমি লাগবে না। আমার কিন্তু এই ঘরের কাজগুলো করতে খুব ভালো লাগে। প্রত্যেক দিনের সকালটা যেরকম নতুন, ঠিক তেমনি আমরাও কিন্তু প্রত্যেক দিনের সকালটা নতুনভাবেই শুরু করি। তাই সমস্ত কাজগুলো এইভাবে নতুনভাবে করতে হবে। জানালাটা খুলে দিলাম। জানালাটা খোলার সঙ্গে সঙ্গে দেখো এক রাশ আলো এসে গোটা ঘরটা আলোকিত করে দিল। এইদিকে জানালাটা খোলা থাকলে ক্যামেরার ফোকাসটা একদম ভালো হয় না, তাই ওইদিকে এক সাইডে জানালাটা খুলে রেখেছি। তাতেই দেখো আমার ঘরটা কত সুন্দর আলোকিত হয়ে রয়েছে। অনেকটা সকাল সকাল দিনটা শুরু করেছি, তাই একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। ব্রেকফাস্ট করতে এখনো একটু দেরি আছে, মামামের অনেক কাজ এখনো গোছানো হয়নি, আর আমার রান্না বান্না আমি একটু কমপ্লিট করে নিই, তারপরে ব্রেকফাস্টটা করি। আমার না সমস্ত কাজকর্ম হয়ে গেলে তারপরে ব্রেকফাস্টটা করতে বেশি ভালো লাগে। আধ ঘন্টা আগে মাম্মামকে ব্রেকফাস্ট করিয়েছি, তারপরে ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে তারপর আধ ঘন্টা পরে মাম্মামকে একটু জল খাইয়ে দিলাম। মাম্মাম খাওয়ার পর কিন্তু আমি আর জল দিই না, ঠিক আধ ঘন্টা পেরোয় তারপরে ওকে জল দিই। আর এই যে তারপরে একটু আদর করে দিচ্ছি। ও কিন্তু মাঝে মাঝে কোলে চাপার বায়না করে। অন্যান্য কাজে যখন ব্যস্ত থাকি তখন তো আর ওকে কোলে নিতে পারি না, আর সকাল থেকে সেইভাবে ওকে আজকে কোলে নিয়ে আদরও করতে পারিনি। ও ওঠার আগেই আমি উঠে গেছিলাম, আর তারপর সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। তাই এই একটু সময় পেয়েছি ওকে একটু আদর করা। এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে, ডিউটি বেরোবে। আর আজকে যেহেতু সানডে, তাই ও ফর্মাল ড্রেসই আজকে ডিউটি বেরোবে। খুব বেশি দেরি হবে না, মোটামুটি 2 ঘন্টা পরেই কিন্তু আবার চলে আসবে। মামাম কিন্তু ওর বাবাইকে দেখে খুব খুশি হচ্ছে, আর এই যে বাবাইয়ের কাঁধে উঠবে এই বায়না করছে। ওর বাবাই এখন ডিউটি চলে যাচ্ছে। লিফটের সামনে যখনই যায় তখনই আমার মাম্মাম গিয়ে ওর বাবাইকে টাটা দিয়ে আসে। দেখো টাটা দিয়ে আবার চলেও আসে। একদমই বায়না করে না কিন্তু যে বাবাইয়ের সাথে যাব বলে। আগে করতো, এখন বুঝতে শিখে গেছে যে বাবাই ডেলি ডিউটি যায়, আবার কিছুক্ষণ পরে ডিউটি থেকে ফিরে যাবে, তখন বাবার সাথে খেলা করব। রান্নাটা আগে কষিয়ে জল ঢেলে গেছিলাম, আর দেখো এখন আমার চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই গরমের মধ্যে একটু হালকা পাতলা করে চিকেনের ঝোলটা বানালাম। ভাত হচ্ছে, চিকেনের ঝোল প্রায় কমপ্লিট। এরপর চলো আজকে যা যা জিনিস আমার একটু ওয়াশে ছিল সেগুলো একটু ওয়াশ করে নেব, আর যে সমস্ত জিনিসগুলো ভালো শোকায়নি সেগুলো একটু শোকাতে দিয়ে দেবো। এখন না প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ভালোভাবে শুকাচ্ছে না, 2 দিন টাইম লাগছে। যেগুলো একটু মোটা কোনো জিনিসপত্র শুকাতে দিচ্ছি সেগুলো একটু টাইম লাগছে। তবে আজকে সমস্ত জিনিসই প্রায় শুকিয়ে গেছিলো, তাই সমস্ত তারগুলোকে ফাঁকা করে দিয়েছি। আর ওয়াশিং মেশিনে সমস্ত জিনিস এখন ঢুকিয়ে দিচ্ছি। চলো এগুলো এখন ওয়াশ হতে থাকবে, আর অনেকগুলো জিনিসই আজকে ওয়াশ হবে। মাম্মাম দেখো এখানে কীরকম খেলছে। আমি সমস্ত জিনিস ওয়াশিং মেশিনে এখন দিয়ে দিচ্ছি। আর ও এই ব্যালকনিতে আসতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমি তো ওকে একা ছাড়তেই পারি না, কারণ এই ব্যালকনির মধ্যেই আমার হরি মন্দির আছে। ওই হরি মন্দিরের পাতাগুলো ধরে না মাঝে মাঝেই টেনে দেয়, কখন টেনে দেবে, তো সেই কারণে ওকে আমি এদিকে একা রাখতেই পারি না। এই যে ওয়াশিং মেশিন এখন স্টার্ট করে দিয়েছি,
ওয়াশিং মেশিন কাজ কমপ্লিট হয়ে যায়। চলো এখন কালকে শোকানো জিনিসপত্রগুলো এখন সব গুছিয়ে নিই। এই যে নিয়ে এসেছি, দেখো কত জিনিস। আজকে মেলা ছিল বলো তো, অনেক জিনিস কাঁচা হয়েছিল। আর এই দুদিন বৃষ্টি হচ্ছিল, তো ভালোভাবে শোকাচ্ছিল না যেহেতু, তাই ব্যালকনিটা পুরো ভর্তি ছিল জামা কাপড়ে। আজকে ব্যালকনিটা দেখতে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, তবে এই ফাঁকা ফাঁকাটা বেশিক্ষণ নয়। ব্যালকনিটা সবসময় একদম ব্লকেজ হয়ে থাকে শুধু জামা কাপড়ে। জানো, ইচ্ছা হয় ব্যালকনিটা একটু ফাঁকা রাখি, তাহলে মাঝে মাঝে ব্যালকনি দিয়ে যাওয়া যাবে আর মাম্মামকেও ব্যালকনির মধ্যে নিয়ে গিয়ে একটু খেলানো যাবে। কিন্তু বাচ্চা থাকলে বাচ্চার জিনিসপত্র কত থাকে, তার উপরে আমাদের সমস্ত জিনিসপত্র, সেই সমস্ত প্রত্যেক দিন ওয়াশ করা আর ওই ব্যালকনির মধ্যে মেলা, এই করে ব্যালকনিটা পুরো ব্লক হয়ে থাকে। দেখো আমার জিনিসপত্রগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে গোছাচ্ছি, আর মামা মেয়েদিকে নিজের মনে খেলা করছে। ও কিন্তু এইভাবেই আমার কাছেই সব সময় থাকে, তবে ও একা বসে খেলা কখনোই করতে চায় না। আমাকে যদি দেখতে পায় তাহলে ও এটা ওটা জিনিস নিয়ে একটু একটু খেলা করে, আবার মাঝে মাঝে দুষ্টুমিও করে। শোকেসের মধ্যে থেকে সমস্ত জিনিস বের করে করে এদিক ওদিক ছড়িয়ে দেয়। এই যে দেখো, এখন আমি আমাদের যে বাস্কেটগুলো আছে সেখানে সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি। এই বাস্কেটটার মধ্যে মামামের কাঁথা বারণগুলো আর আমাদের যে টেম্পোরারি জিনিসগুলো পরি সেগুলো থাকে, আর ওর বাস্কেটটার মধ্যে ওর জামাগুলো থাকে। ব্যালকনিটা যেহেতু একটু ফাঁকা হয়েছিল, তাই মামামকে নিয়ে এসেছিলাম একটু এদিকে খেলানোর জন্যে। আর ও ব্যালকনিতে আসতে ভীষণ ভালোবাসে, কারণ এখান থেকে অনেক গাছ দেখতে পায়, তার সাথে পাখিও দেখতে পায়, ওই কারণে ভীষণ ভালোবাসে। তবে আজ ব্যালকনিতে ভীষণ হাওয়া দিচ্ছিল, দেখতে পাচ্ছ হরি গাছটা কীরকম হাওয়ায় দুলছে। মামা মাছকে দুষ্টুমি করে দুটো ক্লিপ বাইরে দিয়ে ফেলে দিয়েছে। ও বেশ কিছুক্ষণ ব্যালকনির মধ্যে খেলা করলো, তারপরে ও স্নানের টাইম হয়ে যাচ্ছিল বলে ওকে নিয়ে এসে স্নান করিয়ে নিয়ে এখন চলে এসেছি। আর এই যে স্নান করিয়ে আনার পর ওকে একটু বডি লোশনটা মাখিয়ে দিলাম, আর একটু কাজলের টিপ পরিয়ে চুলটা আঁচড়িয়ে দিয়ে ওকে একটু রেডি করে দেব। এর মধ্যে গিয়ে মামামের খাবারটা পেস্ট বের করে এসেছি। ওকে তো মিক্সিতে পেস্ট করে কখনোই দিই না, ওই ছাঁকনিটার মধ্যে বের করে দিই, ওটাকেই ওকে খাওয়াই। তো আজকে ওকে একটু চিকেন বানিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদেরও চিকেন হয়েছে, তো এরপরে ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। এইভাবেই কিন্তু আমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে সকাল থেকে সারাটা দিন একটার পর একটা কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করি। যেরকমভাবে আমি পারি মামামকে সামলে সেইভাবে কাজগুলো করি। তোমাদের আমাদের এই ভিডিওগুলো দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যাতে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন ব্লগে।